আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন। শেষের দিকে আমরা উত্তর সহ দেখিয়ে দিব। এই যে উত্তর, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এখানে 15টি, 15 নাম্বার। এক কথা প্রশ্নের উত্তর এখানে 10টি থাকবে, 10 নাম্বার। এরপর আরো আছে। চলো আমরা প্রথমে নম্বর বন্টন দেখে নিই। নৈর্ব্যক্তিক প্রশ্নে দুইটি অংশে ভাগ করেছে, বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর। বহু নির্বাচনী প্রশ্ন 15টি থাকবে, 15 নাম্বার। এক কথায় প্রশ্ন উত্তর থাকবে 10টি, 10 নাম্বার। মোট 25 নাম্বার। সময় থাকবে 30 মিনিট। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন 10টি, 1-2 করে 20 নাম্বার। এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে না এমন প্রশ্ন 3টির উত্তর করতে হবে, একটা 5 করে, 3 5 15। আর রচনামূলক প্রশ্ন থাকবে উদ্দীপক নির্ভর, অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে 60টির মধ্যে থেকে 5টির করতে হবে, একটা 8 করে, 5 8 40। মোট 100 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 3 ঘন্টা। এই হচ্ছে তোমাদের সিলেবাস। অভিজ্ঞতার নাম দেওয়া আছে, পৃষ্ঠার অংশ দেওয়া আছে, দেখতে পাচ্ছ স্ক্রিনে। আর এই হচ্ছে তোমাদের শিক্ষণকারীর মূল্যায়ন। এখানে বাড়ির কাজ আছে 10 নাম্বার, অনুসন্ধানমূলক কাজ আছে 10 নাম্বার, শ্রেণীর কাজ আছে 10 নাম্বার। এরপরে এখানে দেখো প্রশ্নের উত্তর আছে। তো চলো আমরা এক এক করে দেখে নিই। প্রথমত আমরা দেখব বহু নির্বাচনী প্রশ্ন। এই যে এই নমুনা প্রশ্ন এখানে বলা আছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী। তো এখানে দেখো নম্বর, দেখো তুমি বহু নির্বাচনী প্রশ্ন 15টি থাকবে, 15 নাম্বার। এই যে প্রশ্ন এক নম্বর বলা হচ্ছে নিচের কোন গুচ্ছের সবগুলো দেশ দক্ষিণ এশিয়াভুক্ত। তো এই যে দেখো এখানে উত্তর আছে 1 এর খ, 2 এর ক, 3 এর খ, 4 এর গ, 5 এর ক। হ্যাঁ, এখানে দেওয়া আছে। তো 2 নং প্রশ্ন এই যে 10 11। এরপর দেখো এখানে প্রশ্ন 3 নং প্রশ্ন, 4 নং প্রশ্ন, 12 এবং 13 নং প্রশ্ন। এই যে উদ্দীপক থেকে 12 13 নং প্রশ্ন উত্তর করতে হবে। 4 নং প্রশ্ন, 5 নং প্রশ্ন। এরপর হচ্ছে 6 নং প্রশ্ন, 7 8 9 নং প্রশ্ন। এদিকে হচ্ছে 14 নং প্রশ্ন এবং 15 নং প্রশ্ন। এটা হচ্ছে বহু নির্বাচনী। আর এই যে উত্তর হচ্ছে এখানে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। এরপরে দেখো এক কথায় প্রশ্ন। এক কথায় উত্তর এখানে আছে, দেখো এই যে 10টি আছে, একটা 1 করে 10টা 10 নাম্বার থাকবে। যেমন বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত। তো এই যে এখানে উত্তর আছে, দেখো ঢাকা। এরপরে প্রত্নতত্ত্ববিদ, এরপর নীলনদ, হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1905। এই যে এখানে তোমার এক কথায় প্রশ্ন উত্তর এখানে আছে। এই যে এখানে দেখো বঙ্গভঙ্গ হয় কত সালে, ভারত বিভক্ত হয় কত সালে, এই যে প্রশ্নগুলো। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 10টি থাকবে, একটা 2 করে 20 নাম্বার। তো এই যে দেখো একটা 2 করে, মোট 10টি প্রশ্ন উত্তর করতে হবে, 20 নাম্বার থাকবে। 10 প্রশ্ন, প্রতিটি প্রশ্ন মান 2। তোমরা তোমাদের মতো উত্তরগুলো লিখতে পারো, আর আমরা খুব শীঘ্রই উত্তরগুলো দিব। এরপরে দেখো রচনামূলক প্রশ্ন, উদ্দীপক দেওয়া থাকবে 5টির জন্য, আর উদ্দীপক দেওয়া থাকবে না, 3টি করতে হবে। তো এই যে দেখো উদ্দীপক বিহীন, এখানে 3টে প্রশ্ন আছে, 3টার উত্তর করতে হবে। পরীক্ষায় তোমাদের বার্ষিক পরীক্ষা 5টি দেওয়া থাকবে, যে কোনো 3টির করতে হবে। আর যে উদ্দীপক দেওয়া থাকবে এমন 60টি প্রশ্ন থেকে 5টির উত্তর করতে হবে, একটা 8 করে। এই যে উদ্দীপক একটি দেওয়া আছে, এখান থেকে তোমাকে এখন দৃশ্যপট 1 2 ক খ প্রশ্ন উত্তর করতে হবে। হ্যাঁ, এরপরে এই দেখো 2 নং প্রশ্ন, এখানে দুইটি, এখানে উদ্দীপক দেওয়া আছে, দুইটি দৃশ্য ঘটনা বা দৃশ্যপট। এখানে ক খ প্রশ্ন উত্তর করতে হবে, ক তে 3, খ তে 5। এরপর হচ্ছে 3 নং, দেখো এখানে সৃজনশীল, আরে উদ্দীপক দেওয়া আছে, ক খ প্রশ্ন উত্তর করতে হবে। এইভাবে দেখো এখানে আরেকটি আছে, এই যে সময়কাল দেওয়া আছে, ক খ প্রশ্ন উত্তর করতে হবে। এরপরে সর্বশেষটি হচ্ছে চিত্র দেওয়া আছে, আর এখান থেকে তোমার ক খ প্রশ্ন উত্তর করতে হবে। এইভাবে করে প্রশ্নগুলো আসবে, মোট 60টি দেওয়া থাকবে, 5টি উত্তর করতে হবে। আর এখানে দেখো নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেওয়া আছে, এক কথা প্রশ্ন উত্তর দেওয়া আছে। আর রচনার প্রশ্ন তোমরা তোমাদের মতো করে লিখে নিতে পারো। তারপরে এখানে বলে দিয়েছি কিভাবে লিখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে লিখতে হবে, কত লিখলে তুমি কি পাবে সেটা বলে দিয়েছি এখানে। হ্যাঁ, এরপরে ধরো এই যে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তোমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলটির লিংক আমরা এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারো। এরপরে দেখো এখানে কিভাবে তোমরা উত্তর করলে ভালো নাম্বার পাবে, অর্থাৎ দিক নির্দেশিকা রয়েছে।
তো তোমরা দেখে নিতে পারো। আর তোমরা তোমাদের মতো করে বানিয়ে লিখতে পারো এই রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এবং খুব শীঘ্রই আমরা উত্তরগুলো নিয়ে হাজির হবো। সে পর্যন্ত তোমরা গাইড বই থেকে সংগ্রহ করে পড়ে নাও। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।